আজকাল নামি দামি মিষ্টির দোকানগুলোতে এই ক্রিম জামটা খুবই জনপ্রিয়। গুঁড়া দুধ দিয়ে এই ক্রিম জামের রেসিপিটা আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে। তো ক্রিম জাম তৈরির জন্য প্রথমে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি আর ডিমটাকে খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেনিয়ে নিচ্ছি। যখন ফেটানো হয়ে যাবে তারপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পাউডার মিল্ক, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর 1 টেবিল চামচ ঘি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপর একটা সফট ডো হয়ে গেছে। আমার এখানে 1 কাপ দুধে একটা ডিম লেগেছে। তারপর এখান থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে খুব ভালো করে মিষ্টি শেপ দিয়ে দিচ্ছি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। তারপর আমি লম্বা লম্বা করে মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। আমার এখানে সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। তারপর মিডিয়াম আঁচে চুলাতে তেল গরম করতে দিয়েছি আর মিষ্টিগুলো দিয়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, লো আঁচে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। যখন এরকম ফুলে উপরে উঠে যাবে তারপর চুলার আঁচটাকে কিছুটা বাড়িয়ে দিতে হবে। আর উপরটাতে যখন খুব সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে আরও কিছুক্ষণ ভেজে তারপর উঠিয়ে নিতে হবে। তো অনেকটা কালো করে ভাজতে হবে, তাহলে মিষ্টির কালারটা খুব সুন্দর আসবে। তো আমার এখানে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল ছড়িয়ে উঠিয়ে নিয়েছি। তারপর চুলায় আরও একটি পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি আর 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, 2-4 মতো দিয়ে দিচ্ছি এলাচ। তারপর আমি মিষ্টি শিরা তৈরি করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরেই শিরাটা এরকম ফুটতে শুরু করেছে আর চিনিটাও খুব ভালো করে গলে গেছে। এই পর্যায়ে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। এই সময় চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে আর ঢাকনা দিয়ে 20 মিনিট এই মিষ্টিগুলোকে জাল করে নিতে হবে। তো লো আঁচে 20 মিনিট জাল করার পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি আর এই শিরার মাঝে স্যুপ করে রাখছি 1 ঘন্টা। চুলাটাকেও বন্ধ করে দিয়েছি। তো 1 ঘন্টা পর মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দর করে শিরা টেনে নিয়েছে। তারপর একটা স্ট্রেনারে রেখে আমি এই মিষ্টি থেকে শিরাটা ঝরিয়ে নিচ্ছি। তো শিরাটা এখন খুব সুন্দর করে পড়ে গেছে আর মিষ্টিগুলো অনেকটা শুকনো হয়ে গেছে। তারপর একটা মিষ্টি হাতে নিয়ে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি আর মাঝখানে দিয়ে দিচ্ছি ক্রিম। এই ক্রিমটা আপনারা হাতে তৈরি করতে পারেন, কিন্তু ক্রিমের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। কেকের যে ক্রিমগুলো হয় আমি ওইগুলো দিয়েই মিষ্টিগুলো আজকে তৈরি করছি, কারণ দোকানের মিষ্টিগুলোতে কিন্তু বেশিরভাগ সময় বাটার ক্রিমটা ব্যবহার করা হয়। তো আমার এখানে ক্রিম জামগুলো তৈরি হয়ে গেছে আর উপরে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। তারপর একটা মিষ্টি কেটে শেয়ার করছি আপনাদের সাথে, যেটা ভিতর থেকেও কতটা সুন্দর করে হয়েছে। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। আরও সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।